আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। গত পর্বে আমরা একটি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের ব্যবহার শিখেছি এবং আজকের পর্বে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানব। সো আমরা অ্যাট্রিবিউটটি এখান থেকে কেটে দিচ্ছি, গত পর্বে যেটা ছিল। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটি টেক্সটকে কিভাবে আমরা বোল্ড করতে পারি বা কিভাবে মোটা করতে পারি। যেমন আমরা অনেক সময় নেটে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট বোল্ড করা থাকে। সো এই কাজটা কিভাবে করতে হয়। তো বোল্ড করার জন্য আমরা একটু ভালোভাবে বুঝতে চাই। সো ওই জন্য আমরা প্যারাগ্রাফটাকে একটু ছোট করে নিলাম। দেখুন, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ এবং এটার আউটপুটটা যদি আমরা দেখি, ওকে। তো এখন এই প্যারাগ্রাফটাকে আমরা চাচ্ছি যে ফুল প্যারাগ্রাফটা বোল্ড হবে। তো বোল্ড করার জন্য জেনারেলি যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে বি। দেখুন, আমরা বি লিখে দিচ্ছি। আপনি যতটুকু অংশ বোল্ড করবেন এই বি ট্যাগের মধ্যে ততটুকু অংশকে রাখতে হবে। দেখুন, বিটাও একটা ডাবল ট্যাগ, এটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে। সো আমরা চাচ্ছি পুরো লেখাটাকে বোল্ড করতে, এই জন্য আমরা বি এর মধ্যেই এই ফুল অংশটাকে রেখে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, খেয়াল করবেন চেঞ্জটা কি হয়। রিফ্রেশ করতেছি, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু পুরো অংশটা কিন্তু মোটা হয়ে গেছে। দ্যাট মিন্স এটা বোল্ড হয়ে গেছে। এখন বোল্ড করার জন্য বি এর পাশাপাশি আমাদের আরও একটি ট্যাগ ইউজ করতে হয়। আমরা যদি এটাকে কপি করে যদি ডুপ্লিকেট করি, এখানে বি এর পাশাপাশি আরও একটি ট্যাগ আছে বোল্ড করার জন্য, সেটি হচ্ছে মূলত স্ট্রং ট্যাগ। অ্যাকচুয়ালি একসময় বি ট্যাগটা ইউজ করা হতো, বাট HTML5 আসার পরে এখন আর বি ট্যাগটা ইউজ করা হয় না। এখন মূলত স্ট্রং ট্যাগটাই বেশি ইউজ করা হয়। সো আমরা যদি স্ট্রং লিখে যদি রিফ্রেশ করি, দেখবো একই লাইন নিচে এসেছে এবং সেটাও বোল্ড। একই জিনিস, মানে বি দিয়েও বোল্ড করা যায় এবং স্ট্রং দিয়েও বোল্ড করা যায়। সো আপনারা স্ট্রংটাই ব্যবহার করবেন, স্ট্রংটাই রেকমেন্ডেড। এবং আমরা যদি এই লাইনটা আরও একবার লিখি এবং এখানে দেখুন স্ট্রংয়ের পরিবর্তে যদি আমরা ইএম দিই, দেখুন ইএম দিলে চেঞ্জটা কী হচ্ছে, দেখুন ইটালিক ফরম্যাটে আসতেছে। আমরা অনেক সময় দেখি যে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বাঁকা বাঁকা অক্ষরে লিখে থাকে। সো এই ইএম হচ্ছে ইটালিক। এখন এই ইএম দিয়ে আমরা যেভাবে ইটালিক করলাম, ঠিক আরও একটা পদ্ধতিতে ইটালিক করা যায়, সেটা হচ্ছে আই ব্যবহার করে। আই দিয়েও আমরা ইটালিক করতে পারি। আমরা যদি রিফ্রেশ করি, দেখবো আরও একটা লাইন এসেছে এবং সেটাও কিন্তু ইটালিক ফরম্যাটেই কিন্তু এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি একটু স্পেস দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন, আই দিয়েও ইটালিক করা যায় এবং ইএম দিয়েও ইটালিক করা যায়। আপনারা দুটোর যে কোনোটাই ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে ইএমটা বেশি কার্যকরী, কারণ ইএম দ্বারা বোঝা যায় এমফাসাইজ, মানে এমফাসাইজ দ্যাট মিনস এটাকে গুরুত্ব দেয়া। আপনি আপনার ওয়েবসাইটের যে অংশকে বেশি গুরুত্ব দিতে চান সেই অংশকে আপনি ইটালিক করতে পারেন ইএম ট্যাগ ব্যবহার করে, আই ট্যাগটা না ব্যবহার করে। ওকে, তো এখন আমরা দেখব যে আন্ডারলাইন কিভাবে করতে হয়। আন্ডারলাইন করার জন্য সিম্পল একটি ট্যাগ রয়েছে, ইউ নামক ট্যাগ। ইউ ব্যবহার করে আপনারা আন্ডারলাইন করতে পারেন। আমরা যদি ইউ দেই এবং যদি রিফ্রেশ করি, দেখব এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা টেক্সটের দেখতে পাচ্ছি অটোমেটিক আন্ডারলাইন, বাট এটা HTML5-এ আসলে এই আন্ডারলাইনটা এইভাবে করাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা অবসোলেট করা হয়েছে। HTML5-এ ইনস্ট্রাকশন আছে যে এই ইউ ব্যবহার না করে CSS দ্বারা এটাকে আন্ডারলাইন করতে। সো আমরা এই ট্যাগটা জানার জন্য দেখে নিলাম, বাট এটা আমরা শিখব না। সো আমরা ভবিষ্যতে CSS দিয়ে আন্ডারলাইন করা শিখব। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা তো ফুল লাইনটাকে এখানে এইভাবে বোল্ড করে দিলাম, কিন্তু আমরা যদি চাই যে আমরা ফুল লাইনটা বোল্ড করব না, আমরা বোল্ড করব একটা নির্দিষ্ট একটা অংশ বা নির্দিষ্ট একটা ওয়ার্ড। সো এইরকম যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। যেমন ধরুন এই যে কনসেপ্টেড, এই ওয়ার্ডটা আমরা এখানে বোল্ড করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়ার্ডটাকে শুধুমাত্র স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব। এখন যদি রিফ্রেশ করি, দেখুন এই লাইনটা ঠিকই চলে এসেছে, কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ডটা বোল্ড হয়ে আছে। এখন আমরা যদি চাই যে বোল্ড করা ওয়ার্ডের মধ্যে বা বোল্ড করা কিছু ওয়ার্ডের মধ্যে কোনো অংশকে ইটালিক করতে, কোনো অংশকে বাঁকা করতে, সেটা কিভাবে করব। ঠিক আমরা তদ্রূপ আরেকটি
প্যারাগ্রাফ নিলাম এবং প্যারাগ্রাফের অনেকগুলো অংশকে আমরা স্ট্রং করে দেই বা বোল্ড করে দেই। দেখুন আমরা এখান থেকে অনেক অংশকে এখানে বোল্ড করে দিচ্ছি এবং এটা যদি রিফ্রেশ করে দেখে নেই যে এই প্যারাগ্রাফটার সবার শেষের প্যারাগ্রাফটার মোটামুটি অনেকখানি অংশ বোল্ড করা আছে। এইখান থেকে যদি আমরা কিছু অংশকে ইটালিক করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ইএম ট্যাগ দিয়ে দিব। দেখুন এতটুকু অংশকে আমরা ইটালিক করতে চেয়েছি। সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব, দেখুন ঠিক অতটুকু বোল্ডের মধ্যেই অতটুকু অংশ ইটালিক হয়ে আছে। দ্যাট মিন্স আমরা নেস্টিং করতে পারতেছি। HTML এর সুবিধা হচ্ছে নেস্টিং করা যায়। নেস্টিং করা মানে হচ্ছে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ঢুকানো। এখানে দেখুন আমরা কতগুলো ট্যাগ নেস্টিং করেছি। প্রথমে HTML ট্যাগ, এইটা একটা ট্যাগ, এর মধ্যে আমরা বডি ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। বডির মধ্যে আমরা প্যারাগ্রাফ ঢুকিয়েছি, আরেকটা নেস্টিং। এখন প্যারাগ্রাফ হচ্ছে এটার ক্ষেত্রে মেইন ট্যাগ। সো এখান থেকে যদি আমরা ধরি প্যারাগ্রাফের মধ্যে স্ট্রং ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। নেস্টিং মানে হচ্ছে জালের মতো, পাখির বাসার মতো, একটার মধ্যে আরেকটা ঢুকানো। এবং স্ট্রংয়ের মধ্যে আমরা আবার ইএম ঢুকিয়েছি, এটা নেস্টিং হয়েছে। সো নেস্টিং করার ক্ষেত্রে আপনাদের ট্যাগের কনসেপ্টগুলো মানে ধারাবাহিকতা যেটা আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে দেখুন প্যারাগ্রাফ বাইরে আছে, সো প্যারাগ্রাফ বাইরেই থাকবে। স্ট্রং ভেতরে আছে, সো স্ট্রং ভেতরেই থাকবে। ইএম ভেতরে আছে, ইএম ভেতরেই থাকবে। আপনি কিন্তু আবার এই ইএমকে যদি প্যারাগ্রাফের স্ট্রংয়ের বাইরে এইভাবে দেন তাহলে কিন্তু হবে না। অনেক সময় আউটপুট দেখুন, আউটপুট সেমও দেখাতে পারে, বাট আউটপুট যদি সেমও দেখায় কিন্তু তারপরও আপনাকে এই কোডের যে ধারাবাহিকতা বা বিগিনিং এবং এন্ডিং ট্যাগের যে সিরিয়ালটা আছে সেটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। এটা মেনটেন করে আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিং করতে পারবেন। সো আজকের পর্বে আমরা যেগুলো শিখলাম, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। বাসায় প্র্যাকটিস করে নেবেন, খুবই ইজি। আর আশা করি বুঝতে পেরেছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।